ফেন্টুসা নাকি? কেন আমার কি অন্য স্যার মতন লাগছে নাকি? ভাইস্তে আরে না ভাইস্তে, আমি তোমার সেই কথা বলিনি। মানে তুমি যেভাবে চিন্তিত ভাবে বসে আছো, এই জন্য আমি কথাটা এইভাবে বললাম। হ্যাঁ ভাইস্তে, তো অভাবের ভিতরে আছি তো, তাই অন্য স্যার মতনই লাগবে। শালার বাংলাদেশের মানুষের যে অভাব আছে, এই সেন্টুসার মুখে শুনলাম সর্বপ্রথম। হ্যাঁ ভাইস্তে, আমার একটু অভাবই গো। আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই অভাব, একটা প্যান্ট পরে আয়, একটা ব্যাগ নে আর খাতা কলম নিয়ে আমার গাড়িতে চলো। চল দেখি তোর কতটুকু অভাব আছে। ভাইস্তে, আমি যে কিছু বুঝে উঠতে পারছি না, বিষয়টা কি একটু খুলে বলো দিনি। যখন শুনবি তাহলে একে নাই, তোর বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবি না আমার কাছে আয়। কি যে বলবে আল্লাহ, আগে শুনিয়ে দেখি। খালি শোনো, একে নাই শোন, বলো দিনি বাবু। ওই বিষয় হচ্ছে, তাহলে শোনো। বুঝতে পেরেছো? বিরাট আইডিয়া বাবু। হ্যাঁ, খালি তো আমার ঘরে আর রং করতে তাহলে আর টাইম লাগবে না বাবু। না মোটেও না, তুমি খালি ব্যাগটা নিয়ে আইসো, প্যান্টটা পরে আইসো, আর খাতা কলমটা অবশ্যই নিয়েই আসবা। কিন্তু আমি যাবো আর আসবো, তুমি এখানে একটুকুন দাঁড়াও। আসতে যাও, তাড়াতাড়ি আইসো, দেরি করো না। আমি এখনই চলি, একটু সময় নেওয়া যাবে না, যত লেট করবো তত আমার ব্যবসা ক্ষতি হবে। বাংলাদেশ 64টা জেলা, এর ভিতরে 30টা কাজ পারলে আমার ঘরের রং চং সব হয়ে যাবে। এই চলো ভাইস্তে, আর দেরি করে লাভ নেই, যত দেরি করবো তত আমাদের লস। হ্যাঁ, আরো হ্যাঁ, ওখানে যে আমার সাথে আবার ওই চাচা ভাইস্তে ভাইস্তে এসব জন কইস নে, তাই তো একবারে সার সার বিলে কথা কবি। আচ্ছা স্যার, জি স্যার, চলেন স্যার। হ্যাঁ, তাই জানো ভাই। হ্যাঁ, চলেন চলেন স্যার, চলেন। ও চাচি, চাচি, না মানে ভাবি, আমি আগে মানে বুঝতে পারিনি যে আপনার এত সুন্দর চেহারা, অল্প বয়সের মানুষ, মানে দূরিতে একটু মুরব্বী মতন লাগছে তো, তাই আর। তা ভাবি ভালোই আছেন? হ্যাঁ, গরিব ঘরে জন্ম নিয়েছি তো, এই চেহারাটুকু আসি গেলেই স্বামীর ঘর করে খাচ্ছি, না স্বামীর ভাত খাতে পারতাম না। খালি তো ভাই মনে হয় আপনার খুবই ভালোবাসে মনে হয়। আসলে বিষয় হচ্ছে কি ভাবি, আমরা একটা এনজিও থেকে আসছি। তো ভাই, আপনাদের এনজিওর নাম কি? ভাবি, আমাদের এনজিওর নাম হচ্ছে ধানাই পানাই। একের মায়ের হয়েছে। হ্যাঁ ভাই, তা আপনাদের মেন অফিস কনে? ও, আমাদের মেন অফিস ওই যে যশোর 12 বাজার আছে না, ওই 12 বাজার ওই যে কালো গাজীর মাজার আছে, ওই কালো গাজীর মাজারের পিছনে। সামনে যাওয়ার সৌভাগ্য আর হয়নি। তাছাড়া আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের একটা করে শাখা আছে। তো সবই তো শুনলাম ভাই, তাই এনজিওর সুবিধা কেমন আপনাদের? সুযোগ সুবিধার কথা বলছেন? খুব সুন্দর সুযোগ সুবিধা আছে। সর্বপ্রথম লোন আমরা দিচ্ছি 5 লাখ টাকা। আর এই বছরে যদি আপনার এই লোনের এই কিস্তির টাকাটা যদি সঠিকভাবে আপনারা পরিশোধ করেন,
ওই সামনে বছরে যে আবার আরো 5 লাখ টাকা বাড়িয়ে 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। তাহলে তো খুবই ভালো ভাই, আমি এনজয় করব। ভাবি তাহলে আপনি 10 জন সদস্য ম্যানেজ করেন এবং প্রত্যেকটা সদস্য প্রতি 25,000 করে টাকা নিয়ে আসতে বলবেন। আর ওই 25,000 টাকা আপনার সঞ্চয়তে জমা থাকবে। তাহলে ভাবে আপনি সদস্য জোগাড় করেন, আমি আগামী 37 তারিখে আমি চলে আসছি, এসে লোনটা লিখে দিয়ে যাবানে। তাহলে আমাদের লোন দেবেন কবে? ও আপনাদের লোন ওই এই যে সামনের সপ্তাহে আসবানে, 25,000 করে টাকা জমা নিয়ে যাবো না, আর ওই দিনই লোন লিখে নিয়ে চলে যাবানে। পরের সপ্তাহে আপনাদের ওই লোনের টাকাটা সম্পূর্ণ পেয়ে যাবেন। হ্যাঁ আপা, আপনি কোনো চিন্তাই করবেন না, এটা খুবই সঠিক সমিতি। আপনি যদি মনে করেন 1 তারিখে কিস্তি 36 তারিখে দেবো, তাও দিতে পারবেন। ভাবি ঘন ঘন আপনার বাড়ির পর কেউ আসবে না কিস্তি নিতে, আপনার বাড়ি টাকার জন্য কেউ ঘেউ ঘেউ করতে করতে আসবে না। তাহলে আপনারা টাকা পয়সা রেডি হয়ে যান, আমরা এসে লোন লিখে নিয়ে যাবো, কোনো টেনশন করার দরকার নেই। ভাবি তাহলে তো নিয়ম কারণ সবই শুনলেন, তাহলে এই সদস্যগুলো জোগাড় করে আপনারা রেডি হন, আমরা আজকে তাহলে গেলাম। আচ্ছা ভাবি তাই থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের সমিতির যে সুন্দর নিয়ম কারণ সবাই করবে না। তাহলে ভাবে আপনি থাকেন, তাহলে আগামী সপ্তাহে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, যান, আমি রেডি করে ফেলবেন সব। ও বউ, বউ বাড়ি আছিস? কই বু কই? ও বু, তো কারোরই বাড়ি দেখছি না। ওই দিক যে দেখি দিন একটু পাওয়া যায় নাকি বু? ও আল্লাহ, বু একে নে তুই তো সারা বাড়ি খুঁজে আমি পাচ্ছি নে, আর তুই এখানে বসে রয়েছি। ও বু, তোর খোঁজ দিলাম এই জন্যই, কয়টা ঝাল দে দিনি। তোর ভাই আজ কয়দিন বৃষ্টির জন্য বাজার মাজার করতে পারে না, সংসারে নাই, খুব অভাব। ও আল্লাহ, তুই আইছিস? আমি তো তোরই তো মনে মনে খুঁজছিলাম। আমি তো মন করছি তোর ওখানে আমি যাবো এক পাক, তা তুই আসলি ভালোই হয়েছে। বয় এখানে বয়, কিছু কথা মতা বলি। কি অভাবে যে দিন যাচ্ছে বু। ও বু, কেন তুই কিছু বলবি? কি হয়েছে কদিন আমার একটু। আর শুনিস নে বু, আমাদের জন্য অনেক ভালো একটা সুযোগ সুবিধা এসেছে। ওই এনজিও আসছিল, ওই 25,000 করে টাকা নেবে আর 5 লাখ টাকা করে লোন দেবে আমাদের। ওই 25,000 টাকাটা যে নেবে ওইটি আছে সঞ্চয় জমা থাকবে। ও আল্লাহ, তাই? তাহলে আমি এখনই বাড়িতে মনির বাপের কাছে বলছি, আমার নামটা তুই লিখে দিস। আরে পাগল, ওরাম নাই, ওই সামনে সপ্তাহে আসবে না, টাকা নিয়ে আসছে না, লোনটা লিখে নিয়ে যাবে না, পরের সপ্তাহে আবার লোন দিয়ে দেবে না। ভাবি কেমন আছেন সবাই? ভালোই আছি ভাই, কিন্তু একটা সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাবি, শুনছি সবই, একটু লেবে বসে নি, বসে তারপরে শুনি। হ্যাঁ ভাবি, কি জানো বললেন, কি সমস্যা না কি জানো বললেন ভাবি? সমস্যা ধরতে গেলি ভাই, ওই যে সদস্যের কথা বলিলেন না 10 জনের, 10 জনের জায়গায় এবার 16 জন হয়ে গিয়েছে। সমস্যা এইটাই ভাই, 6টা সদস্য বেশি হয়ে গিয়েছে স্যার, এদের লোনটা দিতে হবে স্যার, এরা খুব ভালো সদস্য। জি স্যার, ওই 6টা সদস্য নিয়ে নেন। আমি বছর যেহেতু সদস্য বাড়াতেই হচ্ছে, যেহেতু এই 6টা নিয়েই নেন। আচ্ছা ঠিক আছে সেন্টু মিয়া, আপনি যখন বলছেন, তাছাড়া আমার টিমের চেয়ারম্যান বাবু যখন বলছে, আমি সদস্য নাম লিখে নিচ্ছি। তাহলে ভাবি আমাদের সমিতির নিয়ম কারণ সবই তো জানলেন, শুনলেন, বুঝলেন। খালি সামনের সপ্তাহে আপনাদের অভিভাবক নিয়ে আমাদের অফিসে চলে আসবেন সময় মতন। খালি সেন্টু মিয়া,
আপনি খালি সদস্যদের কাছে 25,000 করে টাকা মাথা পিছু নিয়ে সুন্দর করে আপনি চলে আসেন। আমার আবার ওই অফিস থেকে মেন অফিস থেকে ফোন দিচ্ছে, আমি গেলাম। জি স্যার, ঠিক আছে, আমি এখন কালেকশন করে চলে আসছি, আপনি যান। তাহলে আপনারা বেশি দেরি না করে সঞ্চয়গুলো জমা করুন। ভাবি, আপনার নামটা কি জানো? আমার নাম সুন্দরী খাতুন লেখেন। না, ঠিক আছে ভাবি, চেহারার সাথে নামের খুব সুন্দর মিল আছে, সুন্দরী খাতুন। চাচি, আপনার নামটা কি জানো? আমার নাম কালো বিবি। কালো বিবি, দেখছো না চেহারা ভালো নাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচি, ঠিক আছে, কালো বিবি। ওই পাশে কি ডাকো? আপনার নামটা কি? স্যার, আমার নাম রূপসী আল কাতরা। এ আবার কি নাম? খুব সুন্দর নাম ভাবি, আপনার খুব সুন্দর নাম। নাম শুনে মাথা মাথা ঘুরছে। ওইদিকে ওই যে লাল শাড়ি পরলে, আপা আপনার নাম কি? ও স্যার, আমার নাম হলো রাবিয়া খাতুন। নামটা তো খুব ভালোই, রাবিয়া খাতুন। জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সুন্দরী ভাবি, কালো বিবি, রূপসী আল কাতরা, রাবিয়া। আচ্ছা, ঠিক আছে, আপনাদের তো সবকিছু কমপ্লিট হয়ে গেল। তাহলে আগামী সপ্তাহে আপনারা চলে আসুন আমাদের অফিসে। তাহলে আমি এখন যাই, একবার অফিসে তো দেখা হবে না পারা। আপনার সাথে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর উঠেন না, বসেন। স্যার, আপনাদের অফিস যেন কোন জায়গায় বলিলেন? ও, কেন মনে নেই আপা? সাধুহাটির মোড়ে থানায় বানায় অফিস, বোর্ড তো মারাই আছে। তাহলে আপনারা থাকেন, আমি গেলাম। আমি ফোন দিলে আপনারা অফিসে চলে যাবেন, যে যোগাযোগ করবেন আপনারা সব লোন দিয়ে দেওয়া হবে। এখানে ভাই দাঁড়ান, এখানে দাঁড়ান। হাবু, হ্যাঁ, এইটি তো সে সাধুহাতির মোড়। এখানে খালি লাভ, খালি লেগে পড়। ও গোলাপ, এ বু, সেখানে সে ধানাই পানায় অফিস তো দেখছি না, সাইন বোর্ডও তো নেই। मतलब वो अलग ही लेवल का बंदा था। আবার বিল্ডিংও দেখছি না আশপাশে। এ বু, না এই দেখ দোকানদার ভাইয়ের কাছে শুনে দেখ, এই দোকানদার ভাইয়ের কাছে শুনে দেখলি বোঝা যাবে না। আয়। ও ভাই, এখানে বলে ধানায় পানায় সমিতির অফিস আছে? তা কোন জায়গায় ভাই? এখানে তো আমি কোনো জায়গায় পালাম না ভাই, ধানায় পানায় অফিস। আমাকে তো এই ঠিকানায় দিয়ে ফাটিয়েছে, এই ঠিকানায় এইসব তোমাদের লোন দিয়ে দিচ্ছে। ভাই, আমি তো এখানে 16 বছরের ভিতরে প্রথম শুনলাম যে আমাদের এখানে ধানের পানা অফিস তো নেই এখানে কোনো। আমার স্বামী সেই কিডনি অপারেশন করলো বুঝলে, আমি সেই টাকা জমা দিয়েছি। আমার বিটা আমার করলে কি, আমি এখন কি জবাব দেবো? আল্লাহ, আমি বলা আল্লাহ রে, আল্লাহ আমি কি করলাম? মনে করলাম একবারে টাকা হবে না, ওই টাকা নিয়ে যে আমার স্বামীর কিডনি অপারেশন আল্লাহ রে, বলা কি চলে না, কি করলাম আল্লাহ? ও আল্লাহ, কি করলাম আল্লাহ? ও আল্লাহ, ওই দুই সমিতি ছাড় এসে আমাদের কি করেছে কেন? ও আল্লাহ রে, আমি কি এই সমিতি করতাম নাকি রে? ও আল্লাহ, আল্লাহ, আমাদের স্বামী কি করবে না করবে রে? ও বাবা রে, গেলাম সমিতি করতে, আল্লাহ মিলে গেলাম না কেন? আল্লাহ, ওই বুড় কথা শুনে কি জন্য সমিতি করতে গেলাম? ও আল্লাহ, আল্লাহ, ও তোমরা আমার কি দোষ? ওই দুই সমিতি আল্লাহ আইছে, ওই সমিতি আমি কি দেখে গেলাম? আমার কি দোষ? আমার স্বামী
হতে পারে না রে, ওরে আল্লাহ আল্লাহ আমার স্বামীর অবৈধ হয়ে ওরে